নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি মে মাসের টাকা কবে ঢুকবে? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মে মাসের টাকা কবে ঢুকবে অনেকেই জানতে চাইছেন। মে মাসে 1500 টাকা দেবে নাকি 3000 ঢুকবে, এটাই এখন সবার মনে কোশ্চেন। 3000 টাকা কারা পাবে কারা পাবে না, ডিবিটি লিঙ্ক কি করে থাকতে হবে, নালে কি টাকা পাওয়া যাবে না, নতুন আবেদন কি করতে হবে, কি আপডেট উঠে আসছে সব কিছু বলবো এই ভিডিওতে। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে আপনাদের মনে এখন অনেক প্রশ্ন। মে মাসে কত টাকা ঢুকবে, 1500 নাকি 3000? আর নতুন যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কথা শোনা যাচ্ছে সেটা আসলে কি? আজকের ভিডিওতে এই সব প্রশ্ন উত্তর দেব, একদম সহজভাবে বুঝিয়ে দেবো। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। মে মাসে 1500 টাকা নাকি 3000 টাকা ঢুকবে? ফার্স্ট কোশ্চেন সবার আগে পরিষ্কার করে দিই, মে মাসে আপনারা আগের নিয়মেই টাকা পাবেন। অর্থাৎ সাধারণ ওবিসি, জেনারেল ওবিসি ক্যাটাগরির মহিলারা পাবেন 1500 টাকা এবং এসসি এসটি ক্যাটাগরির মহিলারা পাবেন 1700 টাকা। সরকারি ঘোষণা অনুযায়ী 3000 টাকা যে কথা বলা রয়েছে সেটা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে চলে যাবে ডাইরেক্ট, সরাসরি আর ফর্ম ফিল আপ করার দরকার নেই। 1 জুন 2026 থেকে পেয়ে যাচ্ছেন। 3000 টাকা কারা পাবে আর কারা পাবে না এই নিয়ে একটা আপনাদের সামনে তুলে ধরবো। নতুন এই প্রকল্পের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা মহিলারা 3000 টাকা করে পাবে। এর জন্য বয়স হতে হবে 21 থেকে 60 বছর। তবে যারা সরকারি চাকরি করেন বা পেনশন পান তারা এই সুবিধার বাইরে চলে যাবে। হ্যাঁ, ডিবিটি লিঙ্ক কী করতে হবে? হ্যাঁ, এইটি সবথেকে গুরুত্বপূর্ণ। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের ডিবিটি ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের লিঙ্ক অবশ্যই থাকতে হবে। লিঙ্ক না থাকলে টাকা ঢুকতে সমস্যা হতে পারে। তাই আপনার ব্যাঙ্ক সিএসপি সেন্টারে গিয়ে একবার চেক করে নিন। নতুন করে কি আবেদন করতে হবে? যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছেন তাদের নিয়ে এখনও চূড়ান্ত গাইডলাইন আসেনি। তবে প্রাথমিকভাবে খবর অনুযায়ী বর্তমানে উপভোক্তাদের অটোমেটিক একটি সহজ কেআইসির মাধ্যমে নতুন প্রকল্পের লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টেই ট্রান্সফার করা হয়ে যাবে, যেই অ্যাকাউন্টে সরকারের তরফ থেকে কোনো ফর্ম জমা দেওয়ার বা ফর্ম চালুর কথা এখনও পর্যন্ত ঘোষণা করেনি। যদি ঘোষণা করে অবশ্যই আপনাদের জানাবো। লক্ষ্মীর ভাণ্ডার এখন হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পরিমাণ বেড়ে 3000 টাকা করে দিল। কিন্তু সবাই কি এই টাকা পাবেন? বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল পরিষ্কার জানিয়ে দিয়েছেন কারা এই তালিকার বাইরে থাকবেন। আপনি কি এই 3000 টাকা পাবেন কি না চলুন জেনে নেই। সরকারি চাকরিজীবীদের জন্য এই কিন্তু টাকাটা পাবেন না, পরিষ্কার বলে দিয়ে অগ্নিমিত্রা পাল স্পষ্ট করেছেন যে এই প্রকল্প শুধুমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া মা বোনেদের জন্য। যারা ইতিমধ্যেই সরকারি চাকরি করছেন বা যাদের পরিবারের নির্দিষ্ট আয়ের উৎস আছে তারা এই 3000 টাকা সুবিধা পাবেন না। এটি প্রকৃত দুস্থদের সহায়তার জন্য। একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, যাদের এসআইআরের নাম বাদ গেছে তারা কিন্তু এই টাকা পাবে না। যাদের তথ্য অসঙ্গতি আছে ডাটাবেস, তাদের পরিচয় নিয়ে অস্পষ্টতা আছে, তাদের ক্ষেত্রে যাচাই বাছাই করা কঠোর হবে। ভুয়ো উপভোক্তা রুখতে নামের সঠিক ভেরিফিকেশান করাবে। মৃত ভোটার ভুতুড়ে উপভোক্তা একদম ঝেঁটিয়ে বাদ দিয়ে দেবে। বিজেপি নেতৃত্বের দাবি, বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় অনেক মৃত ভোটার বা ভুতুড়ে উপভোক্তার নাম রয়ে গেছে। অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হলে এই ধরনের সব ফেক আইডি মৃত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। শুধুমাত্র জীবিত যোগ্য মহিলারাই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। অর্থাৎ 1 জুন 2026 থেকে যখন এই প্রকল্প কার্যকর হবে তখন স্বচ্ছতা বজায় রাখাই হবে সরকারের মূল লক্ষ্য। আপনার নথিপত্র কি সব ঠিক আছে? কোনো ভুল থাকলে এখনই সংশোধন করে নিন। এই বিষয়ে আরও নতুন আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকুন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও সতর্ক করুন। ধন্যবাদ।